রাজকুমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ের গল্প, সে তার সাথে অনেক ইম্পর্টেন্টলি এই ছেলেটার সাথে তার মায়ের গল্প, তার সাথে তার বাবার গল্প এবং তার বাবা মাদের গল্প। এটা আমি মনে করি যে আমার মনে হয় যে একসময় আমাদের সিনেমা কিন্তু আপনি দেখতেন যে অনেক বেশি ফ্যামিলি ড্রামাও যেটাকে বলি, যে পারিবারিক যে গল্পটা হইতো। সো এই সিনেমাটাতে পারিবারিক গল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর পাশাপাশি ফাইট, গান, পার্টি সং, হিরো এন্ট্রি যেগুলো কমার্শিয়াল ফিল্মে থাকে এগুলো তো আছেই। এবার বাংলাদেশের পাবনা জেলায় চলছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং। সেই শুটিংয়ে অংশ নিয়েছেন রাজকুমার সিনেমার নায়িকা কটরিনা কপি। রাজকুমার সিনেমার শুটিং দেখতে লাখো মানুষের উপচে পড়া ভিড়। বাংলাদেশের পরিচালক হিমেল আশরাফের রাজকুমার সিনেমার মাধ্যমে বাংলাদেশের কোনো নায়ক এই প্রথম আমেরিকার কোনো নায়িকার সঙ্গে সিনেমায় একসঙ্গে কাজ করছেন। রাজকুমার সিনেমার নায়িকা কটরিনা কপি হলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে মোট 3টি সিনেমায় কাজ করেন। বাংলাদেশে এই প্রথম কটরিনা কপি শাকিব খানের হাত ধরে সিনেমায় কাজ করতেছেন। আশা করা যায় কটরিনা কপি অনেক ভালো কিছু করে দেখাবেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে। এইদিকে বাংলাদেশের মেগা স্টার অথবা বাংলাদেশের সুপারস্টার শাকিব খান একের পর এক বিগ ধামাকা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। 2024 সালে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আবারও যে একক রাজত্বে ফিরছেন সেটা আর বলার বাহুল্য থাকে না। সুপারস্টার শাকিব খানের 2024 সালের আপকামিং সিনেমাগুলো হচ্ছে পরিচালক অনন্য মামুনের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় রাজকুমার এবং রায়হান রাফির সঙ্গে তুফান রূপে ফিরছেন বাংলাদেশের কিং খান শাকিব খান। সো গাইস, বাংলাদেশের মেগাস্টার এবং সুপারস্টার শাকিব খান সম্পর্কে আপনার কি ধারণা? সুপারস্টার শাকিব খান কি পারবেন প্যান ইন্ডিয়ান সিনেমা এবং আমেরিকান নায়িকার সঙ্গে সিনেমা করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।